বিজয় হাজারে ট্রফিতে এবার ঘুরে দাঁড়ালো ত্রিপুরা। রাজ্য দল কিন্তু এবার জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। তৃতীয় ম্যাচ পন্ডিচেরির বিরুদ্ধে জয় 7 উইকেটে। ব্যাট এবং বলের দাপট দেখালো রাজ্য দলের ক্রিকেটাররা। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লবদা, বিজয় হাজারে ট্রফিতে রাজ্য দলের পারফরমেন্স নিয়ে যখন একাধিক সমালোচনা হচ্ছিল, তার মধ্যে এবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা রাজ্য দলের, কি আপডেট পাচ্ছ? দেখো অঙ্কিতা, যে বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে রাজ্য দল কিন্তু বড় ব্যবধানে পরাজিত হয়েছিল এবং সেই ব্যবধানে পরাজিত হবার পর কিন্তু ভারতীয় রাজ্য দলের অধিনায়ক অর্থাৎ মণিশঙ্কর মুরা সিং এর উপর অনেকটাই চাপ যে দ্বিতীয় ম্যাচে তারা ঘুরে দাঁড়াতে পারে কিনা বা দ্বিতীয় ম্যাচে কতটা নিজেদের তুলে ধরতে পারে। এবং সেই কথা দেখা গেল যে পন্ডিচেরির বিরুদ্ধে কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে আজকে রাজ্য দলের ক্রিকেটাররা। শুরুতে ব্যাটিং, বোলিং এবং পরে কিন্তু ব্যাটিং এ তাই রাজ্য দলের ক্রিকেটাররা অনেকটাই নিজেদের প্রাধান্য দেখিয়েছে এবং যার কারণে কিন্তু পন্ডিচেরির বিরুদ্ধে 7 উইকেটে নিজেদের বড় জয়। প্রথমে টসে জয়লাভ করে পন্ডিচেরি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং সেখানে কিন্তু 41.3 ওভারে পন্ডিচেরি নিজেদের ইনিংস শেষ করেছিল 150 রানে। এবং সেখানে আমরা দেখলাম যে স্বপ্নিল সিং এবং ভিকি সাহা, দীর্ঘদিন পর ভিকি সাহা রাজ্য দলে ফিরে আসার পর কিন্তু তার বোলিং ভেলকিতে কিন্তু সেখানে 3 উইকেট এবং স্বপ্নিল সিং 3 উইকেট পেয়েছে। অর্থাৎ এই দুই বোলার কিন্তু 6 উইকেট তুলে নেওয়ার কারণে কিন্তু সেখানে পন্ডিচেরি 150 রানে নিজেদের ইনিংস শেষ করে। এবং সেই জায়গায় রাজ্য দলের কাছে বড় চ্যালেঞ্জ ছিল যে কতটা ঘুরে দাঁড়াতে পারবে সেখানে 151 রানের টার্গেটে। যেখানে কিন্তু দেখা গেল উদয়ন বোসের নির্ভরযোগ্য ব্যাটিং এবং সেখানে 61 বলে সর্বোচ্চ 53 রান, অপরাজিত 53 রান এবং তার কারণেই কিন্তু রাজ্য দল অনেকটাই সহজ ভাবে এই পন্ডিচেরির বিরুদ্ধে জয়লাভ করেছে। এবং সেখানে 7 উইকেটে জয়লাভ করার কারণে কিন্তু এই ট্রফির দ্বিতীয় ম্যাচে অনেকটাই আত্মবিশ্বাস ফিরে পেল এবং যার কারণে তৃতীয় ম্যাচের আগে অনেকটাই শক্তি বৃদ্ধি করলো। তবে আজকের যে দুজন ক্রিকেটার পরিবর্তন হয়েছে রাজ্য দলে, সেই পরিবর্তন কিন্তু দেখা গেল রাজ্য দল নিজেদের পারফরমেন্সও পরিবর্তন করেছে। তাই তৃতীয় ম্যাচের আগে অনেকটাই আত্মবিশ্বাসে ফিরে পেল মণিশঙ্কর মুরা সিং এর নেতৃত্বে রাজ্য দল। এখন দেখার বিষয় যে বাকি যে 3টি ম্যাচ রয়েছে সেই 3টি ম্যাচে রাজ্য দলের ক্রিকেটাররা কতটা তুলে ধরতে পারে, কারণ এই জায়গা থেকেই কিন্তু ঘুরে দাঁড়ানোর একটা লড়াই। এবং সেই জায়গায় আরো একটা বড় চ্যালেঞ্জ মণিশঙ্কর মুরা সিং এর কাছে যে আগামী অর্থাৎ 20তম যে আইপিএল, তার আগে মণিশঙ্কর নিজের অধিনায়কের প্রাধান্যটা কতটা দেখাতে পারে রাজ্য দলের হয়ে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ রাজ্য দলের কাছে এবার চান্স রয়েছে ঘুরে দাঁড়ানোর। রাজ্য দল এবার কতটা খেলা দেখাতে পারে সেটা দেখার, কারণ এই জয় কিন্তু আত্মবিশ্বাস অনেকটাই বাড়াবে এবং আগামী খেলায় কেমন থাকছে রেজাল্ট তার দিকেও থাকবে নজর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।